এক্সাম টাইমস বাংলায় তোমাদেরকে স্বাগত। শুরু করছি কর্মসংস্কৃতি পেপার। কর্মসংস্কৃতি পেপারটি পশ্চিমবাংলার চাকরির খবর বাংলা ভাষায় তোমাদের সামনে তুলে ধরে, এবং এই পত্রিকাটি তোমরা মাত্র 4 টাকা দাম দিয়েই বাজার থেকে কিনতে পারবে। এবং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। আজকের বিশেষ যে খবরগুলি কর্মসংস্কৃতি পত্রিকায় ঠাঁই পেয়েছে সেইগুলিকে নিয়েই আজকের আমাদের আলোচনা। প্রথমেই দেখে নেব একেবারে হেডলাইন করে যে খবরটি হয়েছে, সেটা হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশনে 411টি মাল্টি স্কিল্ড ওয়ার্কার। কেমন, এইটা হচ্ছে একেবারে হেডলাইনের খবর। কারা আবেদন করতে পারবে দেখে নাও। বিস্তারিত জানতে গেলে তোমাদের পুরো পেপারটা ভিডিওটা দেখতে হবে, এবং এই পত্রিকা যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেই পত্রিকাটিকে তোমাদের পড়াশুনো করতে হবে। কেমন, তো এখানে 411টি নিয়োগ করা হবে, এবং সেখানে কিন্তু বলা আছে দেখো 411 জন পুরুষ নিয়োগ করা হবে, এবং বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলি প্রার্থী যদি থাকে এবং ওবিসি তারা 3 বছরের বয়সের ছাড় পাবে। কেমন, এই গেল কোয়ালিফিকেশান। এবং কোয়ালিফিকেশান দেখো কী কী পোস্ট আছে, মাল্টি ওয়ার্কার ম্যাসন, তারপরে কি পোস্ট আছে দেখো, ওয়ার্কার কুক, স্কিল ওয়ার্কার, মাল্টি স্কিল ওয়ার্কার, ব্ল্যাক স্মিথ। কেমন, তো ব্ল্যাক স্মিথ অর্থাৎ কামার। কেমন, মাল্টি স্কিল ওয়ার্কার, মেস ওয়াটার, এরকম বেশ কিছু পদ আছে। টোটাল শূন্য পদের সংখ্যা ঠিক এরকম 172টি আছে, এবং সেটা ক্রমানুসারে এইভাবে নিজের পোস্টে দেখে নাও। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেকটাই সময় চলে যায়, তাই আমি এটাই দেখালাম। এবং এই যে পদে কি আবেদনের যোগ্যতা কী বলা হয় দেখো, মাধ্যমিক সমতুল্য পাস হতে হবে, সঙ্গে এনসিভিটি থেকে স্বীকৃত ITI এর একটা কোর্স সার্টিফিকেট থাকতে হবে। কি রিলেটেড না, বিল্ডিং কনস্ট্রাকশন, ব্রিক্স ম্যাসন বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সার্টিফিকেট বা ডিফেন্স সার্ভিসের মতো বেশ কিছু যে কোর্সগুলি রয়েছে ITI এর, সেই ধরনের কোর্সের পাস আউট হলে তুমি আবেদনের যোগ্য। ওকে, এরপরে চলে এসো একেবারে দেখো এইদিকে পাবলিক সার্ভিস কমিশন থেকে কি খবর প্রকাশিত হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনে রাজ্য সরকারের 12 দপ্তরে কয়েকশো নিয়োগ হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে 12 দপ্তরের অধীনে নিম্নলিখিত এই পদগুলিতে আবেদন হচ্ছে। কী কী পদ দেখে নাও। সার্ভেয়ার, কেমন, নগর উন্নয়ন ও পৌর স্বাস্থ্য বিষয়ক দপ্তরের অধীনে সার্ভেয়ার নিয়োগ করা হবে। অর্থাৎ আমিন যাকে বলা যায়, ল্যান্ড সার্ভেয়ার, যারা জমি জায়গা মাপে, এরকম একটা নিয়োগ হচ্ছে। এর সঙ্গে দেখো মোটর ভেহিক্যাল ট্রান্সপোর্টেও কিন্তু পরিবহন দপ্তরে নিয়োগ করছে পাবলিক সার্ভিস কমিশন। এবং স্কুল শিক্ষা দপ্তরের অধীনেও বাংলা ও ইংরাজি মাধ্যমে বিভিন্ন স্কুলে স্কুল টিচার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা শিক্ষক নিয়োগ করছে পাবলিক সার্ভিস কমিশন। তারই বিজ্ঞপ্তি অনুসারে কর্মসংস্কৃতি পেপারে প্রকাশিত হয়েছে। একেবারে বাঁ দিকে চলে এসো। বাঁ দিকটায় দেখো, এখানে বাঁ দিকে কী দেওয়া হয়েছে, টাটা মেমোরিয়াল সেন্টারে 13। কেমন, টাটা মেমোরিয়াল সেন্টারে 17 টাটা মেমোরিয়াল সেন্টারে 17 জন নিয়োগ হবে। এটার সম্বন্ধে বিস্তারিত দেখো 8 পাতায় দেওয়া আছে। ওকে, চলে এসো নেক্সট পাতা। পরের খবর, এখানে প্রতিরক্ষায় 113 জন গ্রুপ সি। প্রতিরক্ষা, কেন্দ্রীয় সরকারের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রকে মাল্টিটাস্কিং স্টাফ, স্টেটসম্যান, স্টোর কিপার, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফায়ারম্যান, কুকম্যান ইত্যাদি পদে কিন্তু ফটোগ্রাফার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এইরকম বেশ কিছু পদে কিন্তু 113 জন নিয়োগ হবে। সেগুলো সবই কিন্তু গ্রুপ সি হিসাবে নিয়োগ হবে। পদ অনুযায়ী যোগ্যতা আলাদা আলাদা, তবে সকলের ক্ষেত্রেই দেখে নাও কমন একটা হচ্ছে, সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে। বয়স হতে হবে তোমার 6 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী 18 থেকে 25 বছরের মধ্যে। ওকে, এই গেল বয়স সীমা। এরপরে চলে আসি, এরপরে যে খবরটি নিয়ে আমরা আলোচনা করব সেই খবরটি হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE-তে 212 জন সুপারিনটেন্ডেন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে, এই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে জুনিয়র পদ 212 জন নিয়োগ হতে চলেছে। সেখানে সুপারিনটেন্ডেন্ট যে থাকছে তাদের সেই যোগ্যতা যে কোনো শাখায় ব্যাচেলর ফ্রম অ্যানি স্ট্রিম হতে হবে। সঙ্গে দেখো কম্পিউটার কোর্সে MS অফিসে ডেটাবেস হ্যান্ডেলিং, ইন্টারনেট সহ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক। কেমন, এই হচ্ছে CBSE প্যাটার্নের ক্ষেত্রে যোগ্যতা। টোটাল শূন্যপদ হচ্ছে 112টি। এরপর চলে এসো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 150 জন অফিসার নিয়োগ হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। অর্থাৎ জানো SBI একটা বড় সংখ্যক রিক্রুটমেন্ট প্রত্যেক বছর করে থাকে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট যদি হও এবং হতে হবে, তার সঙ্গে IIBF থেকে ফরেক্স বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু তুমি আবেদনের যোগ্য হচ্ছ। কেমন,
এবং বয়স দেখে নাও, বয়স হতে হবে 23 থেকে 32 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা ছাড় পাবে। এরপর বিস্তারিত জানতে গেলে 4 পাতায় তোমাদের বিস্তারিত জানতে হবে। কেমন? চলো নেক্সট পাতাকে দেখে নিচ্ছি নেক্সট কী খবর রয়েছে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে 250 জন অ্যাপ্রেন্টিসশিপ। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে 250 জন অ্যাপ্রেন্টিস রয়েছে। এখানে দেখে নাও গ্র্যাজুয়েট ফ্রম এনি স্ট্রিম যোগ্যতা লাগছে, গ্র্যাজুয়েট ফ্রম ইঞ্জিনিয়ার, কিন্তু মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন ইত্যাদি, ITI, মেটালজি, ইনস্ট্রুমেন্ট, সিভিল, এই সমস্ত। ওকে, পরে চলে এসো। এরপরে যে গুরুত্বপূর্ণ একটি খবর প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে দক্ষিণ মধ্য রেলে 61 জন নিয়োগ হচ্ছে। কোন পদে নিয়োগ হচ্ছে না, দক্ষিণ মধ্য রেলে স্পোর্টস কোটায়, কিন্তু এটা কিন্তু সবার জন্য নয়, স্পোর্টস কোটায় নিয়োগটা হবে। স্পোর্টস কোটায় 61 জনের নিয়োগ হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে। ওকে, এই হচ্ছে মধ্য রেলের যে রেলের একটা নিয়োগ 61 জনের, সেটা স্পোর্টস কোটায়। সবাই কিন্তু আবেদন করতে পারবে না। পদের যোগ্য মাধ্যমিক ITI পাস হতে হবে এবং এর সঙ্গে ক্রীড়া যোগ্যতা একটা লাগছে, কারণ স্পোর্টস কোটা তো, ক্রীড়া যোগ্যতায় ক্যাটাগরি C চ্যাম্পিয়নশিপ ইভেন্টে নিজ নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে হবে, অথবা ফেডারেশন কাপ বা চ্যাম্পিয়নশিপের সিনিয়র ক্যাটাগরিতে 3য় স্থান অর্জন করতে হবে, এবং সিনিয়র ন্যাশনাল সিটিজেনশিপ যেমন ম্যারাথন, ক্রস কান্ট্রি ইত্যাদি নানা রকম স্পোর্টসের যে কোয়ালিফিকেশনগুলি রয়েছে সেই সমস্ত যোগ্যতা যদি থেকে থাকে, দ্যাটস ভ্যারি গুড, এবং দে ক্যান অ্যাপ্লাই অনলি। ওকে, তো প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না এই পোস্টের জন্য। এরপর চলে এসো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 149 জন ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার। ওকে, তো এটা হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা দেখো বলা আছে কি, বিস্তারিত পড়তে গেলে তোমাদের পেপারটা থেকে জানতে হবে। কেন্দ্রীয় গবেষণা সংস্থায় জুনিয়র স্টেনোগ্রাফার, কেন্দ্রীয় গবেষণা সংস্থায় জুনিয়র স্টেনোগ্রাফার নেওয়া হচ্ছে। সেখানে এই জুনিয়র স্টেনোগ্রাফার 4 জন নিয়োগ করা হবে। খুব বেশি সংখ্যক ভ্যাকেন্সি নেই এখানে, মাত্র 4 জন ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন, এখন বেশিরভাগ চাকরি ক্ষেত্রে তোমাদের অনলাইনে আবেদন করতে পারছো। যোগ্যতা যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে, দেখো যোগ্যতা চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য। কেমন? স্টেনোগ্রাফির সঙ্গে কাজে স্টেনোগ্রাফিতে দক্ষ হতেই হবে। হ্যাঁ, এবং কম্পিউটার 10 মিনিটে সময়কালে সেই প্রতি মিনিটের যে স্টেনোগ্রাফারের যে হিসাব রয়েছে সেই অনুসারে তাকে স্টেনোতে টাইপিং করে দেখাতে হবে। এই গেল কেন্দ্রীয় গবেষণা সংস্থায় জুনিয়র স্টেনোগ্রাফার পদের ভ্যাকেন্সি। এরপর চলে এসো পূর্ব মেদিনীপুরে 19 জন ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে নিয়োগ করা হবে। কোন দপ্তর নিয়োগ করছে? দেখো, ভূমি ও ভূমি সংস্কার বিভাগে। ভূমি ও ভূমি সংস্কার বিভাগে এই নিয়োগ হবে। অধীন তোমার 19 জনকে নিয়োগ করা হবে, 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরবর্তীকালে এবার তোমার নিয়োগ বাড়তে পারে বা মেয়াদ বাড়তে পারে। দরখাস্ত করতে হবে অনলাইনে 15 জানুয়ারি থেকে 25-এর মধ্যে দরখাস্ত করতে হবে অনলাইনে, 15 জানুয়ারি 2025-এর মধ্যে। যোগ্যতা দেখো কী চাওয়া হয়েছে, যে কোনো শাখায় কমপক্ষে 60% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে, তার সঙ্গে কম্পিউটার কোর্সে 6 মাসের কম্পিউটার কোর্সের প্রশিক্ষণ থাকতে হবে। অর্থাৎ একটা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যেখানে 60% অর্থাৎ 60% মার্কসের কথা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না, তার সঙ্গে কম্পিউটারের একটা কোর্সের ব্যাপারেও এখানে উল্লেখ করা হয়েছে। কেমন? এই গেল কর্মসংস্কৃতি পেপারের বিস্তারিত প্রথম পাতার যে হেডলাইনগুলি রয়েছে। এই পেপারে কর্মসংস্কৃতি পেপারের পর আমরা এবার আলোচনা করতে যাচ্ছি কর্মসংস্থান পেপারের প্রথম পাতায় যে হেডলাইনে যে সমস্ত চাকরির খবরগুলি প্রকাশিত হয়েছে সেই সব বিষয় নিয়ে। কর্মসংস্থান পেপারটি ওয়ান অফ দ্য মোস্ট লিডিং এমপ্লয়মেন্ট নিউজ পেপার, যেখান থেকে তোমরা জব অ্যাসপিরেন্ট যারা রয়েছে তারা নিয়মিতভাবে সাপ্তাহিক এই খবরগুলি পেতে থাকবে। কেমন? তো কর্মসংস্থান পেপারটি খুব কম মূল্যে বাজার থেকে পাওয়া যায়। আজকে আমরা রিভিউ করবো এই কর্মসংস্থান পেপারেরও, এবং কর্মসংস্থান পেপারটি তোমরা ফেসবুকে কর্মসংস্থান যে রয়েছে সেখান থেকেও তোমরা বিস্তারিত দেখতে পারবে, ওয়েবসাইট দেখে নাও। রেলের গ্রুপ ডি পদে শূন্য পদের সংখ্যা বেড়ে হয়েছে 58,240টি। এই খবরটি একেবারেই প্রথমেই প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা লেগেছে দেখো মাধ্যমিক পাস। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? মাধ্যমিক পাস হতে হবে, অথবা ITI যদি কেউ হয়, কেউ যদি ক্লাস 8 পাস হয় সেক্ষেত্রে ITI বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যদি থাকে তার, তাহলে সেই ক্লাস 8 পাসের ছেলেরা এই দুটি কোয়ালিফিকেশন নিয়ে কিন্তু তারা আবেদন করতে পারছে। কিন্তু মাধ্যমিক যদি থাকে তাহলে কিন্তু ITI তার লাগছে না। টোটাল বিজ্ঞপ্তি কত প্রকাশিত হয়েছে সেটা তো বলাই আছে, 58,240টি। 23 জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। 36 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। এই গেল রেলের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একেবারে হেডলাইন প্রথমেই সেই বিষয়ে আলোচনা করলাম।
এরপর চলে এসো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের শিক্ষক এবং অফিসার পদে বেশ কিছু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে দেখো প্রথমেই দেওয়া আছে, দেখো এইদিকে সহশিক্ষক বা শিক্ষিকা, সহশিক্ষক এবং শিক্ষিকা কি প্রকাশিত হয়েছে। তারপরে পিএসসি অর্থাৎ জেলার যে জেলা স্কুলগুলি রয়েছে রাজ্যের, সেই সমস্ত স্কুলগুলিতে অ্যাসিস্ট্যান্ট টিচার্স নিয়োগ করার জন্য এই বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত হয়েছে। এরপর হচ্ছে দেখো মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, সেটাও পাবলিক সার্ভিস কমিশন থেকে প্রকাশিত করা হয়েছে। কয়েকশো ছেলে মেয়ে এখান থেকে নেওয়া হবে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর। ডেভেলপমেন্ট অফিসারের পদও রয়েছে, যেখানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই ডেভেলপমেন্ট অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে। এইগুলি বিস্তারিত তোমাদের পেতে গেলে 10 পাতায় তোমাদেরকে যেতে হবে। লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগে লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট বলে একটা পদ রয়েছে, সেই পদে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হবে। ওকে, এরপরে দেখে নাও সার্ভেয়ার ও কেমিস্ট, এবং পশ্চিমবঙ্গ সরকারের কেমিস্ট পদে কিছু ছেলে মেয়ে নেবে, যেগুলো কেমিস্ট্রি পোস্ট গ্র্যাজুয়েট বা দ্বিতীয় শ্রেণীর নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং বিস্তারিত জানতে গেলে তোমাদের 10 পাতায় যেতে হবে। আমরা কেবলমাত্র প্রথম পাতায় যে সমস্ত চাকরির খবরগুলি প্রকাশিত হয়েছে তারই রিভিউ তোমাদেরকে দিচ্ছি, যাতে তোমরা সহজেই আন্দাজ করতে পারো যে এবারে কোন কোন ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তোমাদের আবেদন করার মতো কী কী যোগ্যতা সম্পন্ন রয়েছে। এখানে দেখো আরেকটি খবর তোমাদের দেখাচ্ছি, 432টি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে, 432 জন। কোথায় না, এটা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে এটা নিয়োগ করা হবে। এবং এই পোস্ট গ্র্যাজুয়েট টিচারের পদে ভ্যাকেন্সি রয়েছে, 432 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো বিস্তারিত 10 পাতায় তোমাদের দেওয়া আছে। হিন্দি টিচার থেকে আরম্ভ করে ইতিহাস, ভূগোল, তোমাদের সায়েন্স টিচার, ম্যাথ টিচার, এরকম অনেক পদে কিন্তু নিয়োগ রয়েছে এবং কাস্ট ক্যাটাগরি নিয়ে আবেদনের সুযোগ রয়েছে। তবে ভিন রাজ্য থেকে যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে তোমাদেরকে জেনারেল হিসাবে আবেদন করতে হবে। ওকে, এরপর চলে এসো 212 অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে সুপারিনটেন্ডেন্ট পদে ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 212 জন লোক নিচ্ছে। কতজন? সুপারিনটেন্ডেন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 212 জন লোক। কেমন? এবং সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে দেখো যোগ্যতা যাওয়া হয়েছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট ফ্রম এনি স্ট্রিম দে ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট। এবং তার সঙ্গে কি থাকতে হবে দেখো, তার সঙ্গে কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ের মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকতে হবে। অনলি শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই হবে না, তার সঙ্গে এই স্কিলটা তাদেরকে থাকতে হবে। ওকে, বয়স হতে হবে কিন্তু 30 বছরের মধ্যে। ওকে, এই হলো 212 অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্ট পদে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে। এরপর আমরা চলে দেখে নেব নিচের দিকে রয়েছে, দেখো একেবারেই পপকর্ন তৈরির একটা ব্যবসার ব্যবসা নিয়ে যে সন্ধান দিয়ে থাকে প্রত্যেকবারে কর্মসংস্থান পেপারে, সেই বিষয়ে এখানে দেখানো হয়েছে। তো এই গেল কর্মসংস্থান পেপারের তোমার রিভিউ, যেটা প্রথম পাতার স্ক্রিনে যেগুলো গুরুত্বপূর্ণ চাকরির খবর প্রকাশিত হয়েছে সেই বিষয় নিয়ে আমরা তোমাদের ভিডিও বানালাম। প্রত্যেকেই আশা করি যাদের যোগ্যতা এবং তাদের চাহিদা অনুসারে তাদের চাকরির খবরগুলি তোমরা দেখে নিতে পেরেছো। এবং যদি তোমাদের আরও বিস্তারিত জানতে হয় নিশ্চয়ই কর্মসংস্থান পেপারটি তোমরা লোকাল মার্কেট থেকে কিনতে পারবে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককেই।